রমিত খাবার খেতে বাড়ি আসলো। বাড়ি আসার পর দেখতে পেলো কেউ নেই ওর বাড়িতে। এই কারণে রাগ করে রমিত বাড়ি থেকে চলে যাচ্ছে। আর এদিকে রমিতের দিদা ছিল, সেটা রমিত খেয়ালই করেনি। এরপর রমিতের মা ও রমিতের বাবা আসলো। এরপর রমিতের দিদাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, রমিত রাগ করে চলে যাচ্ছে কেন। দিয়ে এরপর রমিতের দিদা বলল, আমি এদিকে গাছের দিকে আনমনা হয়েছিলাম, এটা রমিত খেয়াল না করেই চলে গেল। এরপর রমিতের বাবা বলল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি রমিতকে খুঁজতে। দিয়ে রমিতের বাবা যেতে লাগলো রাস্তার দিকে। দিয়ে রমিতের দিদার সাথে আর রমিতের মায়ের সাথে কিছু কথা বলাবলি হলো। এরপর রমিতের মা মন খারাপ করে এক পা করে রমিতকে খুঁজতে যাচ্ছে। যেতে যেতে সামনে একটা বড় ঘন জঙ্গল পড়ে গেল। দিয়ে রমিতের মা ভাবছে যে ছেলে কোথায় যেতে পারে। হঠাৎ করে একটা শাকচুন্নি চলে আসলো। ও মা গো, এই ডাইনি কোথায় থেকে আসলো? আমি তো আমার ছেলেকে খুঁজতে গেছিলাম। এই ডাইনি কোথায় থেকে আসলো? কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও এই ডাইনির হাত থেকে, এই শাকচুন্নির হাত থেকে বাঁচাও আমাকে, বাঁচাও। কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমার ছেলেকে খোঁজার জন্য আমি এই জঙ্গলে এসেছি, আমার ছেলেকে পাচ্ছি না। আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কতদিন পরে মানুষ পেয়েছি, তোকে আমি ছাড়বো না, তোর ঘাড় মটকাবো, তোকে মেরে তোর মাংস খাবো। এতদিন পরে আমি